বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি একটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে সাকিব খানের যে বরবাদ বলে যে সিনেমাটা আসতে চলেছে, তো সেই সিনেমায় একটা রোম্যান্টিক গান থাকতে চলেছে এবং সেই গানটা গাইতে চলেছে কোনাল এবং আসিফ আকবর। এবং দেখতে পাচ্ছি একটা জিনিস যে আসিফ আকবর এই নামটা শোনার পর থেকে বেশ কিছু অডিয়েন্স রয়েছে যারা কিন্তু বিভিন্ন রকমের ট্রোল, বিভিন্ন রকমের নোংরামি কিন্তু করতে থাকছে। এটা কিন্তু একদমই সঠিক নয়। দেখুন, আপনার আসিফ আকবর যে গায়কটা সেটা আপনার পছন্দ নাও হতে পারে, না হওয়া বা হওয়াটা সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু কোনো কন্টেন্ট না আসার আগে আপনি বলে দিচ্ছেন এটা কন্টেন্টটা খারাপ হবে বা এ গাইছে মানে এটা খারাপ হবে, এটা কোথাও না কোথাও না প্রচণ্ড নোংরামির জায়গায় পৌঁছায়। আমি দেখছিলাম যখন এই সিনেমাটা আসেনি, বরবাদ সিনেমাটা, তখন এই ছবির পরিচালককে নিয়ে কম খিল্লি করেনি মানুষজন। অনেককেই দেখছি খিল্লি করছে, মেহেদী হাসান হৃদয় এই একজন নাটকের ডিরেক্টর, এ কি করবে, এর কি ক্ষমতা রয়েছে, এ তো নাটক করে করে ব্যস্ত, এ কি কোনো বড় সিনেমা বানাতে পারবে, এরকম বিভিন্ন রকমের আলোচনা কিন্তু তাকে নিয়ে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ভরে ভরে হয়েছিল। এবং বলছে সাকিব খান এটা কি বড় ভুল করলো, একজন একজন নাটকের ডিরেক্টরের সাথে সিনেমা করতে গেল। তো তারপর যখন বরবাদের টিজার এসছে, সবাই কিন্তু চুপ। তারা বুঝে গেছে যে নাটকের ডিরেক্টরই হোক আর যে ডিরেক্টর, সে যদি ঠিকমতো কাউকে প্রেজেন্ট করতে পারে বা তার যদি কাজের দক্ষ বা কাজের প্রতি একটা ভালোবাসা থাকে না, তাহলে সে যে কোনো কাজ বানাতে পারে। সেই জিনিসটা দেখছি আসিফ আসিফ খান যেটা বললাম, আসিফ আকবর। তো আসিফ আকবরের নামটা শোনার পর থেকেই দেখছি বিভিন্ন মানুষের সে একটা নেগেটিভ চিন্তাধারার মধ্যে চলে গেছে। তারা হচ্ছে সেই পুরোনো দিনের গায়ক, সে কি আর গাইবে, এখনকার গানটা কি ভালো করে গাইতে পারবে। আরে ভাই, গানটা আসতে দাও, গানটাকে বেরোতে দাও, তারপর তোমাদের কেমন লাগছে, ভালো না কি খারাপ, সেটা তোমরা অবশ্যই সেটার জন্য ক্রিটিসাইজ করতে পারো, তখন কেউ কিচ্ছু বলবে না। বাট আগে থেকে মনোবল ভেঙে দেওয়া, আগে থেকে নোংরামি করা, এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। এবং সোশ্যাল মিডিয়ায় এসে এখন মানুষ নিজেদেরকে এত জ্ঞানী ভাবতে শুরু করেছে, যেটা বলতে চায় না, তবু বলতে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে প্রচুর জ্ঞানী ভাবে, যে আমরা সব কিছু জেনে বসে আছি, আমাদের আর জানার কিছু দরকার নেই এবং সব কিছুতে আমাদের কথা বলতেই হবে, কিছু আর বলার নেই। তো এই জিনিসটা সত্যি বলছি প্রচণ্ড খারাপ এবং প্রচণ্ড নোংরামির দিকে যাচ্ছে যে আসিফ আকবরের মতো একজন গায়ককে নিয়ে এই মুহূর্তে নোংরামি। দেখুন, তাকে নিয়ে নোংরামি করা এবং তার গান নিয়ে প্রশ্ন তোলার মানে হলো বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন তোলা। তো আমি চাই না যে যারা সাকিব খানের ফ্যান রয়েছেন বা যারা সাকিব খানকে ভালোবাসেন তারা এই বিষয়টা নিয়ে নোংরামি করুন। দেখুন, গান আপনার ভালো লাগবে কি লাগবে না, তখন গানটাকে আসতে দিন, গানটাকে শুনুন এবং গানটা শোনার পর যদি আপনার খারাপ লাগে আপনি মন খুলে গালাগাল দিতে পারেন, অসুবিধা নেই। বাট গানটা না আসার আগে পর্যন্ত এরকম উল্টোপাল্টা বক্তব্য বা মন্তব্য আপনারা করবেন না। এটাতে কী হয়, ছবির প্রতি একটা নেগেটিভ চিন্তা কিন্তু মানুষের মধ্যে আসে। তো এগুলো খুব বাজে দিক। তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।